সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তখনও গভীর রাত, শহর জুড়ে নিস্তব্ধতা, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনও চলছে আলোচনার ঝড়। সবকিছুর কেন্দ্রে দুটি শব্দ, ক্যান্টিন এবং ওয়েস্টিন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের একটি বিস্ফোরক মন্তব্য যেন সেই আগুনে ঘি ঢেলেছে। মাঝরাতে আন্দালিব রহমান পার্থ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খুঁজছে ওয়েস্টিনে। এই স্ট্যাটাসের রাজনৈতিক ইঙ্গিত বুঝতে বেশি সময় নেয়নি নেটিজেনরা। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি মন্তব্য নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা, যেখানে তিনি বলেছিলেন গভীর রাতে খাবারের খোঁজে তিনি নীলা মার্কেটে যান এবং সেখানে খাবার না পেলে ওয়েস্টিন হোটেলে গিয়ে সকালের নাস্তা সেরে আবার কাজে লেগে পড়েন। পার্থের এমন স্ট্যাটাসটি যে সেই মন্তব্যের প্রতি কটাক্ষ, তা তার পোস্টের নিচের মন্তব্যগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আন্দালিব রহমান পার্থ কি ধরনের পোস্ট দিয়েছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই পোস্টটি তিনি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন। তার এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকেই তার এই বক্তব্যকে সমর্থন করলেও অনেকে কিন্তু এর তীব্র সমালোচনা করেছেন। তার এই পোস্ট নিয়ে ইউটিউবেও আমরা বেশ কিছু ভিডিও দেখেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে সেরকমই একটি ভিডিওর অংশবিশেষ আমরা দেখাতে চাচ্ছি। আসুন দেখা যাক তাকে নিয়ে একজন ইউটিউবার কি ধরনের কথা বলেছেন। পার্থ সাহেব, আপনার কথায় মনে হচ্ছে আপনারা এই পৃথিবীতে সোনার চামচ মুখে দিয়ে পয়দা হয়েছেন, আপনারাই শুধু ওয়েস্টার্নে যাবেন, আপনারাই শুধু শেয়ারন আর ইন্টারকন্টিনেন্টালে আর সোনারগাঁয়ে যাবেন, আর কেউ যেতে পারবে না। এই মন মানসিকতা থেকে বেরোন। আরে ভাই, আপনি আজকে এত বড় বড় গল্প করেন, আপনার বাবার সম্পর্কে কি কম বদনাম আছে বাংলাদেশে? এই জেনারেশন হয়তো জানে না, এই জেনারেশন হয়তো জানে না। আমরা তো জানি আপনার আব্বা যখন মিনিস্টার ছিলেন, আব্বা যখন ঢাকা সিটির মেয়র ছিলেন, উনি দুর্নীতি করেন নাই? উনি কাজী জাফরের সময় যখন চিনি নিয়ে উনি দুর্নীতি করেন নাই? উনার দুর্নীতির কথা মানুষ জানে না। জমিদার থাকার পরে কেন আপনার বাবা দুর্নীতি করতে গেল? কেন এত পয়সার দরকার হইলো? আপনি কি আপনার আব্বাকে ব্যারিস্টারি পাস করে কোনদিন জিজ্ঞেস করছিলেন, আব্বা তোমার সম্পর্কে মানুষ এত কথা বলে কেন? বলেন নাই, জিজ্ঞাসা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আন্দালিব রহমান পার্থের এই পোস্টকে কেন্দ্র করে কেঁচো খুঁড়তে গিয়ে যেন অনেকটা সাপ বেরিয়ে এসেছে। আন্দালিব রহমান কেমন পরিবারে জন্ম নিয়েছেন, তার পিতা কি করতেন, তার পিতার বিরুদ্ধে কি ধরনের দুর্নীতির অভিযোগ ছিল, সেটিও আপনারা জানতে পারলেন। আপনারা হয়তো অনেকেই জানেন তার বাবাকে এক কথায় চিনিচোর বলা হতো। অভিযোগের সত্যতা থাকুক বা না থাকুক, এটি তখন সমাজে বেশ চাউর হয়েছিল। তো আন্দালিব রহমান পার্থ সম্পর্কে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন। তার পক্ষে হোটেল ওয়েস্টিন বা শেরাটন কোনো ব্যাপার নয়। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন, যদি কোনো সাধারণ মানুষ হোটেল ওয়েস্টিনে যায় তাহলে তাতে হয়তো আন্দালিব রহমান পার্থর খুব হিংসা হয়, কারণ তারা যেটিকে নিজেদের একচ্ছত্র অধিকার বলে মনে করছেন, সেখানে যদি অন্য কেউ অংশ নেয় তাহলে সেটি তাদের গায়ে লাগারই কথা। প্রিয় দর্শক, এসব কথার চেয়েও বড় কথা হচ্ছে আন্দালিব রহমান পার্থ ইদানিং এমন কিছু কথা বলছেন যা তার আগের যে কথাগুলো ছিল সেই কথাগুলোর যে মিনিং ছিল, সেই কথাগুলোর যে এক ধরনের ওজন ছিল, তা থেকে কিন্তু অনেকটাই ব্যতিক্রম। কেননা আন্দালিব রহমান পার্থ নিশ্চয়ই জানেন এই ওয়েস্টিনে যারা যান তাদের কমপক্ষে ৯৫% মানুষ তার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়নি। তার চেয়ে বেশি সংখ্যক মানুষ ছাত্র জীবনে তার মতো ধনী ছিল না।
আমরা জানি এই দেশের বিভিন্ন ক্ষেত্রে এখন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমলা, সেনা কর্মকর্তা কিংবা গণমাধ্যম কর্মী রয়েছে, ছাত্র জীবনে তারা অধিকাংশই আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিলেন না। তাদের পক্ষে তখন সোনারগাঁওয়ে যাওয়া কিংবা হোটেল শেরাটনে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। অথচ তারাই যখন ছাত্র জীবন শেষ করে একসময় প্রতিষ্ঠিত হয়েছে, তখন কিন্তু তাদের মাধ্যমে এই হোটেল ওয়েস্টিন বলেন, শেরাটন বলেন, সোনারগাঁও বলেন, এগুলো টিকে আছে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এখন যে অবস্থানে রয়েছেন সেটি তার ছাত্রত্বের পরবর্তী অবস্থান, এবং ভাগ্যক্রমে তিনি যে পদে আসীন রয়েছেন তা থেকে তার যে বেতন ভাতা পাওয়ার কথা, তা দিয়ে মাসে 2-4 বার হোটেল ওয়েস্টিনে যাওয়া কিন্তু খুব আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। কারণ তার কোনো সন্তান কিন্তু এখনো বিদেশে লেখাপড়া করেন না, তার স্ত্রীর জন্য কিন্তু অনেক খরচ করতে হয় না, তার শ্বশুরবাড়ির জন্য কিন্তু কারি টাকা লাগে না। তিনি যে টাকা ইনকাম করেন তা দিয়ে তিনি মাসে 2-4 বার হোটেল ওয়েস্টিনে যেতেই পারেন। তাই এই বিষয়টিকে নিয়ে অযৌক্তিকভাবে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন, আন্দালিব রহমানের উচিত হয়নি তাদের দলভুক্ত হওয়া, বরং আন্দালিব রহমানের উচিত ছিল এই চাঁদাবাজির বিষয়টিকে যারা ভিন্ন পথে প্রবাহিত করেছে, তারা কেন করেছে, কোন উদ্দেশ্য করেছে, সেই প্রশ্ন উত্থাপন করা। যে সাংবাদিক চাঁদাবাজি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন, তার সাংবাদিকতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, তার সততা নিয়ে প্রশ্ন তোলা। তিনি যদি তা করতেন তাহলে সেটি হতো তার সাথে মানানসই, কিন্তু তিনি তা করেননি। কেন করেননি তা হয়তো আপনারা যেমন বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। আগামী সরকারে তিনি যাতে ভালো একটি মন্ত্রীর পদ পেতে পারেন, সেজন্যই তিনি এসব করছেন। আন্দালিব রহমান হয়তো বুঝতে পারছেন না, তার এই ধরনের আচরণে মানসিকভাবে তারাই বেশি আহত হচ্ছেন যারা একসময় তার ভক্ত ছিল। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তখনও গভীর রাত, শহর জুড়ে নিস্তব্ধতা, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনও চলছে আলোচনার ঝড়। সবকিছুর কেন্দ্রে দুটি শব্দ, ক্যান্টিন এবং ওয়েস্টিন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের একটি বিস্ফোরক মন্তব্য যেন সেই আগুনে ঘি ঢেলেছে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।